نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الذين صدقوا ولا يعلمن الكاذبين صدق الله المولانا العظيم وقال الرسول عليه الصلاة والسلام أشد الناس البلاء الأنبياء والأقرب فالأقرب أو كما قال عليه الصلاة والسلام محترم ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পছন্দনীয় জীবনকে দেখানোর জন্য নবীদেরকে নমুনা করে পাঠান ঈমান ও আমলের নমুনা হিসেবে অনুসরণীয় অনুকরণীয় ওয়া মা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ আমি রাসূলদেরকে এই জন্যই পাঠাই থাকি যেন আল্লাহর হুকুমে তিনাদেরকে ইতাআত করা হয় এবং নবী রাসূলগণ ঈমান ও আমলের নমুনা হিসেবে নিজেদেরকে উম্মতের সম্মুখে পেশ করতেন এবং নবী তলেব হয়ে উম্মতের কাছে যেতেন উম্মত মতলব নবী তলেব নবীর ভিতরে এই তলব থাকতো যে গ্রামে গঞ্জে মাসিয়াতের ভিতরে গাফলাতের ভিতরে উম্মত যে পড়ে আছে শিরকে উম্মত যে পড়ে আছে উম্মতকে কিভাবে শিরক থেকে বের করে আনা যায় বিদআত থেকে বের করে আনা যায় তাদের কওমের বিভিন্ন রীতিনীতি ধর্মের নামে মানুষের গড়া বিভিন্ন ইজম বিভিন্ন পন্থা পদ্ধতি তার ভিতরে উম্মত হাবুডুবু খাত উম্মতের ভিতরে বিন্দু পরিমাণে তলব নাই আল্লাহকে চিনার রসুলকে মানার কিন্তু নবীর জিন্দেগিতে আছে তলব উম্মতকে নাফরমানি থেকে বের করতে চাই এই জন্য নবী নিজের পায়ে হেঁটে উম্মতের কাছে যেতেন উম্মতকে আল্লাহর কথা বলতেন আখিরাতের কথা বলতেন আর উম্মতের কাছে এই আল্লাহর কথা অপছন্দ হতো তারা পছন্দ করতো না তারা তাদের ধারণা অনুযায়ী একটা দিনের উপরে চলতেছিল তাদের কওমের লোকেরা যেভাবে চলাফেরা করে এটাকে তারা দিন মনে করে এই জন্য নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সব নবী রাসূলগণ প্রতিকূলতার ভিতর দিয়ে মেহনত করেছেন কোন নবী শান্তিপূর্ণ পরিবেশের ভিতরে দিনের কাজ করতে পারেন নাই এমনকি একদিন একই এলাকায় 70 জন নবীকে হত্যা করে দেওয়া হয়েছে উম্মতের সামনে নবী গেছেন আল্লাহর পছন্দনীয় জীবন নিয়ে শিরক মুক্ত ঈমান নিয়ে বিদআত মুক্ত আমল নিয়ে কিন্তু উম্মত নবীর এই দাওয়াতকে পছন্দ করে নাই ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহুমুর রিব্বিয়ুনা কাসীর কত নবী তাদের সঙ্গে তাদেরকে মাননেওয়ালা রিব্বিয়িন ছিল অর্থাৎ আল্লাহওয়ালা তাদেরকে কতল করে দেওয়া হয়েছে এমন না যে হাত ভেঙে দেওয়া হয়েছে মাথা ফাটাই দেওয়া হয়েছে অথবা গায়ে আগুন লাগাই দেওয়া হয়েছে এরকম না কতল করে দেওয়া হয়েছে সম্পূর্ণ কতল করে দেওয়া হয়েছে বনী ইসরায়েলরা একদিন 70 জন নবীকে হত্যা করেছে লোহার চিরুনি দিয়ে নবীর শরীরের
সমস্ত চামড়া এবং গোশত হাড্ডির থেকে আলাদা করে ফেলা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে ফেলা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের ঘটনা আমাদের রাসূলকে শোনায় কথা বলতেছেন যে আমি এই নবীদের ঘটনা আপনাকে এই জন্য শোনাচ্ছি যেন আপনার দিলের ভিতরে স্থিতিশীলতা চলে আসে, মজবুতি চলে আসে। কারণ আমি যুগে যুগে নবীদেরকে দিয়ে যে দিনের মেহনত নিয়েছি, সাময়িকভাবে যে সমস্ত মেহনত তিনারা করেছেন, কোন নবী দুনিয়াতে এসে পরিপূর্ণ দিন যে আমি আপনাকে দিচ্ছি এই পরিপূর্ণ দিনের দিকে দাওয়াত দিতে পারেন নাই। কারণ আমি ধীরে ধীরে দিনকে অবতীর্ণ করতেছিলাম। তাই নবীদের যে বিরোধিতা করা হয়েছে ওই বিরোধিতা আংশিক দিনের বিরোধিতা। কোন নবীকে আল্লাহ পরিপূর্ণ দিন দেন নাই, ওনাদের জন্য পরিপূর্ণ ছিল, কিন্তু আমাদেরকে যে পরিপূর্ণ দিন দেওয়া হয়েছে এরকম পরিপূর্ণ দিন আর কোন নবীকে দেওয়া হয় নাই। আল্লাহ সব নবীদের ঘটনা শুনাইছেন, বড় বড় নবীদের ঘটনা। ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাদিল হক্ক ওয়া মাউইযাতান ওয়া যিকরা লিল মুমিনিন। যে নবীজি আমি আপনাকে এই বড় বড় নবীদের ঘটনা শোনাচ্ছি যে নূহ আলাইহিস সালামের সঙ্গে নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা কি কি খারাপ ব্যবহার করেছে, তারপরে নূহ আলাইহিস সালাম কিভাবে মজবুতির সঙ্গে 950 বছর পর্যন্ত মেহনত করেছেন, তারপরে নূহ আলাইহিস সালামের দোয়াতে আমি কিভাবে নূহ আলাইহিস সালামকে এবং ওনাকে মাননেওয়ালাদেরকে নাজাত দিয়েছি, নিরাপত্তা দিয়েছি প্লাবনের ভিতরে, আর অমান্যকারীদেরকে কিভাবে আমি হালাক করছি, এই ঘটনা আমি আপনাকে এই জন্য শোনাচ্ছি আপনার কওমের লোকেরাও আপনি দাওয়াত দিতে গেলে ওই রকমই করবে যেমন নূহ আলাইহিস সালামের সঙ্গে নূহ আলাইহিস সালামের কওমরা করছিল। কথা শুনতে চাবে না, কানে তুলো দিবে, চোখে কাপড় দিবে, আপনার সঙ্গে তারা খারাপ ব্যবহার করবে। আর আপনার উম্মতকেও যেহেতু আপনার স্থলে বিশিষ্ট হয়ে কাজ করতে হবে, এই জন্য অমাউইযাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এগুলো মাউইজা, নসিহত, উপদেশ হয়ে থাকবে। আপনি কি কথা বুঝতেছেন? আমাদের তাফসীরের আসলায়ে ইকরাম উস্তাদ যিনারা ছিলেন তিনারা এই কথা প্রায় বলে থাকেন। যারা মাদ্রাসার কোনো মাহফিলে, মাদ্রাসার কোনো অনুষ্ঠানে গেছেন, হয়তোবা দুই একবার গেলে আপনারা শুনে থাকবেন যে সমস্ত কোরআনের ভিতরে যা কিছু আছে, সমস্ত আসমানি কিতাবে যা কিছু আছে কোরআনের ভিতরে আছে, আর কোরআনের ভিতরে যা কিছু আছে সূরা ফাতিহার মধ্যে আছে। এটা কি শুনছেন আপনারা কখনো? তাবলীগের মুরব্বীদের থেকে না, এমনি কোনো মাদ্রাসার মাহফিলে যে কোনো মাদ্রাসার অনুষ্ঠানে যে শুনছেন তো আপনারা? সচরাচর এই কথা বলে থাকে যে সমস্ত আসমানি কিতাব যা আছে সব কোরআনে আছে, আর সমস্ত কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে আছে। এটা একটা সংক্ষিপ্ত কথা। এর পিছনে রয়ে গেছে সমস্ত নবীদের যত মেহনত আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে করাইছেন, সব মেহনতকে আল্লাহ কোরআনের ভিতরে জমা করছেন। আর কোরআনের ভিতরে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ সূরা ফাতিহার ভিতরে কি করছেন? জমা করছেন। সূরা ফাতিহার ভিতরে সংক্ষিপ্ত একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কয় নম্বর আয়াত জানো এটা? হ্যাঁ, 5 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল, 5 নম্বর আয়াত, তাই না? আমরা মোটামুটি এই যে মজলিসটা এটাকে একটা মাদ্রাসার ক্লাস মনে করতে পারি না? কি বলেন? আবার কিতাব চাবেন নাকি আমার কাছে? না, রসুলের যুগের মাদ্রাসা। রসুলের যুগের মাদ্রাসায় ছাত্রদের কাছে কি থাকতো না? উস্তাদের কাছেও কি থাকতো না? কিতাব থাকতো না।
আর ছাত্র এক বয়স্ক হতো না, ছাত্ররা সব ভিন্ন ভিন্ন বয়সের থাকতো। এই ছাত্ররা হাসতেছে। রসুলের যুগের মাদ্রাসার ছাত্ররা কি একই বয়সের হতো? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বয়স কি এক ছিল? উসামা বিন যায়েদের বয়স আর তার বাপের বয়স কি এক ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনতে মনে হয় একই ধরনের, কিন্তু সবার বয়স কি একরকম ছিল? না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এনাদের বয়স ছিল কম, আব্দুল্লাহ ইবনে মাসউদের বয়স ছিল বেশি। এভাবে এই ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিমের ভিতরে আমরা বুঝি বা না বুঝি, জানি বা না জানি, একটা দোয়া আমরা সবাই করতেছি, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তার সন্ধান দাও। যে সঠিক রাস্তার উপরে চললে আমাদেরকে তুমি পুরস্কারিত করেছিলে, যে সঠিক রাস্তার উপরে চললে আমাদেরকে তুমি কি করেছিলে? পুরস্কারিত করেছিলে। আন'আমতা আলাইহিম, এই আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতের ভিতরে আসছে যে কাদেরকে আল্লাহ পুরস্কারিত করেছিলেন। উলাইকা মান আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যে যাদেরকে আপনি পুরস্কারিত করেছেন তিনারা হচ্ছেন নাবিয়্যিন। নবীর বহু বচন হচ্ছিল কি? মানে সব নবীগণ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই কিন্তু রসুল না। নবী হচ্ছে হলো নিচের পদ আর রসুল হচ্ছে উপরের পদ। যাদেরকে বড় বড় কিতাব দেওয়া হয়েছে, যেমন কি দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাদেরকে বড় বড় কিতাব দেওয়া হয়েছে, ইনাদেরকে রসুল বলা হয়। আর যিনাদেরকে বড় কিতাব দেওয়া হয় নাই, ইনাদেরকে নবী বলা হয়। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাচ্ছেন যে আল্লাহ তুমি আমাদেরকে ওই সমস্ত পুরস্কার প্রাপ্ত লোকদের ন্যায় হিদায়াত দান করো যিনারা নবীদের ভিতর থেকে ছিলেন। আচ্ছা, আমরা হিদায়াত চাচ্ছি নবীদের মতন, মানে নবীরা যেভাবে নামাজ পড়তেন শুধু সেরকম নামাজ, নবীদেরকে যেমন হজ করার হুকুম দিয়েছে সেরকম শুধু হজ, না নবীদের যে দিন দেওয়া হয়েছে সম্পূর্ণ দিন, নবীদের দিনের ভিতরে দাওয়াত, তালিম, তাজকিয়ার মেহনত আছে কিনা? আমরা না বুঝে শুনে দোয়া করতেছি যে আল্লাহ আমাদেরকে নবীদের মতন হিদায়াত দাও। আর এই দোয়া যদি কবুল হয়ে যায় থাকে, নবীরা দাওয়াতের ময়দানে যে মার খাইছেন ওই রকম মার খাওয়ার জন্য আমরা দোয়া করতেছি কিনা? হ্যাঁ, এখন বুঝিয়ে দিলে মনে হয় দোয়া করা বন্ধ করে দেবে। আপনারা যে মার খাওয়া শুরু করেছেন কারণটা কি বলবো? আপনারা না বুঝে শুনে দোয়া করেছেন যে আল্লাহ নবীদের মতন হিদায়াত দাও। এমন কোন নবী দুনিয়াতে আসে নাই যে নবী মায়ের না খাইছে, যে নবীকে গালমন্দ না বলা হয়েছে, যে নবীকে বদ্দিন না বলা হয়েছে, যে নবীকে তার এলাকার থেকে তারাই না দেওয়া হয়েছে, এমন কোন নবী নাই। এই জায়গায় 4 শ্রেণীর কথা বলা হয়েছে। কয় শ্রেণী? 4 কাতার। প্রথম কাতার নবীগণ, দ্বিতীয় কাতার সিদ্দিকিন। সিদ্দিকিনদের ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরে কখনো কি মার খাইছেন? হ্যাঁ, সাধারণ মার না অসাধারণ? ফুটছিল না বেহুশ হয়েছিল? জান্নাত চাই আবু বকরের মতন, কিন্তু মার খাইতে চাইনি আমরা। হুজুর দোয়া করে দেন আবু বকরের মতন যেন আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেয়। ঠিক আছে, দোয়া করতে রাজি আছি। আবু বকরের মতন মার খেতে রাজি আছেন? কে কে রাজি আছে আবু বকরের মতন মার খেতে? আচ্ছা, এইবার ঠিক আছে, দোয়া এবার ঠিক আছে।
এইবারে দোয়া ঠিক হবে। এইবারে দোয়া ঠিক হবে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আচ্ছা, শুহাদা কাদেরকে বলে? যারা বিবির কোলে মরে, হ্যাঁ, শাশুড়ির মেয়ের কাছে থেকে মরে, সে তো শুহাদা নাকি? প্রথম শ্রেণী নাবিয়্যিন, দ্বিতীয় শ্রেণী সিদ্দিকিন, তৃতীয় শ্রেণী শুহাদা, চতুর্থ শ্রেণী সালিহিন। আমাদের জন্য এটাই ভালো। হাদিয়া খাবো, তোফা খাবো, পেট মোটা হয়ে যাবে, ডায়াবেটিস হয়ে মারবো, আল্লাহ থেকে মারার দরকার নাই। এই যে তবলিগের জগতে যে অস্থিরতা দেখা দিচ্ছে, কারণটা কিটা জানেন? আমরা না বুঝে শুনে দোয়া করেছি যে আল্লাহ নবীদের মতন হিদায়াত দাও, সিদ্দিকিনদের মতন হিদায়াত দাও, শুহাদাদের মতন হিদায়াত দাও, আবার মনে মনে আশা করি যে সলিহিনদের মতন জীবন যাপন করি। কথার মানে বুঝতে পারলাম না। দোয়া করেছি কাদের মতন হিদায়াত? নবী, সিদ্দিক, শুহাদা। এই তিন দল কি শান্তিপূর্ণ জীবনযাপন করে নেওয়ালা না অশান্তিতে জীবনযাপন করে নেওয়ালা? নবীন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে। আল্লাহ রসুল বলছে সব থেকে বেশি বালা মুসিবত ছিল কাদের? নবীদের। আর যারা নবীদের যত নিকটে যাবে তাদের বালা মুসিবত তত বেশি হবে। আচ্ছা, অন্য নবীদেরকে বেশি কষ্ট দেওয়া হয়েছে না আমাদের নবীকে বেশি কষ্ট দেওয়া হয়েছে? আমাদের নবী কি শুধু নবী ছিলেন না রসুল ছিলেন? ও জায়গায় তো দোয়া হচ্ছে মিনান নাবিয়্যিন, আর এই জায়গায় আমাদেরকে শেখানো হচ্ছে আমাদের রসুলের স্থানে বিশিষ্ট আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে এত কষ্ট আর কোন নবীকে দেওয়া হয় নাই। আমাকে যত ভয় দেখানো হয়েছে এত আর কোন নবীকে ভয় দেখানো হয় নাই। আপনারা আমাদের সঙ্গে আছেন? আমরা কি আগের নবীদের উত্তরসূরি না আমাদের নবীর উত্তরসূরি? আগের নবীদেরও উত্তরসূরি এবং আমাদের নবীরও কি উত্তরসূরি? আয়াত তো বললেন না, আগে যে আয়াত যেটা বলেছেন সে অন্য নবীদের কথা। এখন দেখেন আল্লাহ সব নবীদের নাম নিয়ে নিয়ে বলতেছেন শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ইলাইকা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। কিছু আরবি বোঝেন তো আপনারা? আর এই নবীদের নামগুলো বোঝেন তো আপনারা? আপনারা এই পরিচালিত এই যে বিফাকুল মাদারিসুল আরাবিয়ার ছাত্র না হলেও রসুলের যুগের মাদ্রাসা ছাত্র তো? কে কে রসুলের যুগের মাদ্রাসা ছাত্র? আচ্ছা, বুড়ো বুড়ো ছাত্র সব, বুড়ো বুড়ো ছাত্র সব। আর সব আরবি বোঝেন আর না বোঝেন, নূহ আলাইহিস সালামের নামটা তো বোঝেন? কে কে বোঝেন নূহ আলাইহিস সালামের নাম? সুবহানাল্লাহ, তো 100 বার বোঝে দেখি, সব দিকেই পাস। আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা। কার নাম জানো? আচ্ছা, কি উনি নবী না রসুল? ওয়া ঈসা। হ্যাঁ, আচ্ছা। আমাদেরকে অসম্পূর্ণ দিন দেওয়া হয়েছে না সম্পূর্ণ দিন? সম্পূর্ণ দিন। তা মায়েরটা কি অসম্পূর্ণ মায়ের হবে না সম্পূর্ণ মায়ের হবে? এত কান্দাকাটি কেন? এত হতাশা কেন? জান্নাত নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তাবলীগের ব্যাপারে কিছু বিভ্রান্তি আছে আমাদের ভিতরে। এই বিভ্রান্তি শুধু তাবলীগের বাইরের লোকের ভিতরে না, তাবলীগে যারা চলাফেরা করছে তাদের ভিতরেই। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি, ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনারা যে তাবলীগের কাজটা শুরু করেছিলেন
ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট বলেছিলেন যে আমি আমার এই কাজের দ্বারাই 23 বছর পর্যন্ত রসুল যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নিয়ে আসছিলেন, 100 ভাগের 100 ভাগ রসুলের ওই কাজটাকে আমি জিন্দা করতে চাই। কত ভাগ? 95 ভাগ, 99 ভাগ, কত ভাগ? 100 ভাগ। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি আমার এই কাজের দ্বারাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মেহনত করে যা কিছুকে জিন্দা করেছিলেন দ্বীনের নামে, দ্বীনের কথা, দ্বীনের কাজ, দ্বীনের মেহনত, আমি হুবহু ওই জিনিসটাকে জিন্দা করতে চাই। উনি একটা আরবি জুমলা বলতেন, বাক্য বলতেন, ইহইয়াউ মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছিলেন তা আমি জিন্দা করতে চাই। এবং উনি আসলে এই নিয়াতটা কি উনি করেছিলেন না ওনাকে দিয়ে কেউ করাইছিলেন? হ্যাঁ, এই নিয়াতটা কি ইলিয়াস সাহেব করেছিল না ওনাকে দিয়ে কেউ করাইছিল? কে করাইছিল? আল্লাহ। কে করাইছিল? আল্লাহ করাইছে। 1300 বছর আগে, এখন থেকে 1300 বছর না, মানে এখন থেকে 1400 বছর আগে। আর ইলিয়াস সাহেব যে সময় নিয়াত করেছিলেন সেই সময় কতশো বছর ছিল? 1300 বছর আগে আল্লাহ যে সময় দুনিয়াতে দিন জিন্দা করতে চেয়েছিলেন, আল্লাহ দিন জিন্দা করার জন্য নির্বাচন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ওনার সঙ্গীদেরকে। আর আল্লাহর এই নির্বাচনটা সঠিক ছিল না ভুল ছিল? হ্যাঁ, বুঝে শুনে বলেন। কিন্তু আপনারা না বিনা কিতাবের আর বিনা কলমের মাদ্রাসার ছাত্র, এত ফতোয়া কবে শিখলেন আপনারা? যা বলি আপনারা ফতোয়া দিয়ে দেন। এখন থেকে 1400 বছর আগে, আর ইলিয়াস রহমতুল্লাহ যুগের থেকে 1300 বছর আগে আল্লাহ যে দুনিয়াতে দিন জিন্দা করতে চেয়েছিলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে যে গুণাবলী দিয়ে পাঠাইছিলেন, আর সমস্ত নবীদেরকে যে সমস্ত এলাকায় পাঠাইছিলেন, ওই সমস্ত এলাকার মানুষের যে শিক্ষকতা যোগ্যতা ছিল, ওই যোগ্যতা যে এলাকায় আছে ওই এলাকাতে আল্লাহ শেষ জামানার রসুলকে পাঠান নাই। আপনারা কি আমার কথা শুনতেছেন? বুঝতেছেন? আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। দুনিয়াতে শিক্ষাগত যোগ্যতা সব থেকে বেশি ছিল হচ্ছিল ফিলিস্তিনে। কোথায়? দুনিয়ার সব থেকে উন্নত শহর কোনটা? জেরুজালেম। আচ্ছা, বর্তমানে আজকের দিনে দুনিয়ার সব থেকে উন্নত শহর কোনটা? সব থেকে উন্নত টেকনোলজি, সফটওয়্যার তৈরি হয়, কম্পিউটারের সফটওয়্যার তৈরি হয়, সব থেকে উন্নত টেকনোলজি কোথায় তৈরি হয়? হ্যাঁ, ইসরায়েলে তৈরি হয়। আপনার না জানেই বলতেছেন বেশি। কারণ কি তা জানেন? সুলাইমান আলাইহিস সালাম কোথায় ছিল? সুলাইমান আলাইহিস সালাম কোথায় ছিল? এই ইসরায়েলে ছিল। অধিকাংশ নবীরা কোন জায়গায় আসছে? এই ইসরায়েলে, এই ফিলিস্তিনের এলাকাতে, এই শাম দেশের এলাকাতে। সমস্ত নবীদের মেহনত এই জায়গায় কি হয়েছে? জমা হয়েছে। এই জন্য লেখা এবং লেখনির যত উপকরণ আছে সবকিছু এই এলাকায় বেশি আছে। কিন্তু শেষ জামানায় আল্লাহ যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করা থেকে শুরু করে নিয়ে বাইতুল্লাহকে নামাইছেন তো মক্কায়, কিন্তু বাইতুল্লাহতে আর কোন নবী, মক্কাতে আর কোন নবী পাঠান নাই। নবী মুক্ত এলাকা রাখছেন। পুরাতন রাস্তা সংস্কার করতে কষ্ট অনেক বেশি হয়, ওর থেকে নতুন রাস্তা করতে কি হয়? করতে সহজ হয়। কারণ পুরাতন রাস্তাগুলো গ্রামের ভিতর দিয়ে ঘুরে ঘুরে গেছে, তো সব জায়গার মাতব্বর মোড়লরা তার বাড়ির সামনে যে রাস্তা, আমাদের এলাকাতে একটা রাস্তা হয়েছে,
ওই মোংলা টু খুলনা যে রোড আছে না, ওই জায়গায় যে খানজারালি ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে নিয়ে দক্ষিণ দিকে গেছে প্রায় 40 কিলোমিটার একটা রাস্তা। আমার বড় ভাই শ্বশুরবাড়ি এলাকা, ওই এলাকাতে যাওয়ার পরে রাস্তাটা এত বেঁকা, এত বেঁকা, এত বেঁকা, এত বেঁকা, এত বেঁকা, মানে জিলাপি আর কেমন পেঁয়াজ, জিলাপির কাছের থেকে আরো বেশি পেঁয়াজ। ইঞ্জিনিয়াররা কয়েকবার চাইছে ওই এলাকার রাস্তাটা সোজা করবে, কিন্তু ওই এলাকার মহিলারা ঝাউ নিয়ে বাইর হয়, ওই এলাকার যুবকরা ঝাউ নিয়ে বাইর হয় যে আমাদের বাড়ির সামনে যে রাস্তা না করে রাস্তা নিবি, একদম গর্দান কেটে দেবো। 8-10 বার পুলিশ আসছে, তারপরে বিডিআর আসছে, আর্মি আসছে, তারপরে স্যালেন্ডার করে যেতে বাধ্য হয়েছে। ওরা এসে সোজা টুজা করে দিয়ে যায়, ঘরে কি করতে পারে না, কাজ করতে পারে না, ওই আঁকা বাঁকা রাস্তা হয়েছে। এমনও গেলে দেখবেন যে আঁকা বাঁকা রাস্তা সব। 15 থেকে 20 কিলোমিটারের বেশি গতিতে কি করতে পারবেন না, গাড়ি চালাতে পারবেন না, কারণ বাঁকা রাস্তায় গাড়ি কি করা যায় না, স্পিডে চালানো যায় না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা চলেছে পুরাতন রাস্তায় না নতুন রাস্তায়? আঁকা বাঁকা রাস্তা, সব কি আঁকা বাঁকা। বড় রাস্তা সিরাতুল মুস্তাকিম, কিন্তু এই রাস্তাগুলো কি ছিল, সমস্যা ছিল। কারণ নবীরা তো সিধা রাস্তা নিয়ে আসতো, নবীরা চলে যাওয়ার পরে এই রাস্তাগুলো কি করে ফেলতো, কারা দেখা করতো? আহবার এবং রহবানরা, আহবার এবং সব সোজা রাস্তা সব কি করে ফেলতো, হারামকে হালাল বানাতো আর হালালকে হারাম বানাতো। রাস্তা ছিল সোজা, কিন্তু রাস্তাগুলো সব কি করে ফেলছে, দেখা। আর্মিরা এসে রাস্তা সোজা করে দিয়ে গেছে, কিন্তু পরে আর্মিরা চলে যাওয়ার পরে কি করে ফেলছে, সব রাস্তা দেখা করে ফেলছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সময় দুনিয়াতে পাঠাইছেন, উনাকে আগের পদ্ধতিতে আর পাঠান নাই, উনার উপরে আসমানি কিতাব লিখিত আকারে পাঠান নাই। আর উনাকে যে এলাকায় পাঠাইছেন ওই এলাকার লোক লিখতে পারে না, পড়তেও পারে না। তাদের নাম হচ্ছে উম্মি। তাদের নাম কি? উম্মি। হুয়াল্লাযী বা'আথা বিল উম্মিনা রাসূলাম মিনহুম, ওই সত্তা যিনি একজন নিরক্ষর রসুলকে পাঠাইছেন নিরক্ষর উম্মাতদের ভিতরে। কিন্তু এদের স্মরণ শক্তি ছিল খুব ভালো, কারণ আগে কোনো আসমানি কিতাব এদের জামাকে কি হয়েছিল না, কোন বেকা রাস্তা এদের গায়ে কি হয়েছিল না, তৈরি হয় নাই। একদম সোজা রাস্তা তৈরি করছে, একদম সোজা রাস্তা। সোজা রাস্তায় স্পিড হয় চলে 110, 20, 30, 40, 150, 200 পর্যন্ত। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি চলবে, বেকা রাস্তায় চলবে না সোজা রাস্তায় চলবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করা শুরু করছেন। হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এটা আমার রাস্তা, সোজা রাস্তা, তোমরা এই রাস্তার ইত্তেবা করো। কি করো? অনেকে নাকি কোরআনে ইত্তেবা খুঁজে পায় না, কিন্তু ইত্তেবা আবার কোথা থেকে আসলো? ইতাআত। হায়রে জ্ঞানের অন্ধরা, এই সুরভি জারদা দিয়ে আর বাবা জারদা দিয়ে পান কয়েকদিন একটু বন্ধ করে দাও, তারপরে কোরআন শরীফ পড়া শুরু করো, তাহলে দেখবা কোরআন শরীফ খুললেই ইতাআত আছে। কিছুদিন জন্য হলে একটু চা খাওয়া, পান খাওয়া, পড়াশোনার সময় এগুলো বন্ধ করে দিয়ে একদম খালেস আল্লাহর জন্য একটু পড়াশোনা করো, দেখবা কোরআনের এমন কোন পাতা নাই যে পাতাতে কি নাই, হয়তো ইতাআতের শব্দ, ইতাআতের পরিপূরক কোন শব্দ, ও সমমানের কোন শব্দ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তার সন্ধান দাও। এর ভিতরে ইতাআত আছে কিনা? ইতাআতের শব্দ নাই, কিন্তু কি আছে? তার অর্থ আছে। তার কি আছে? অর্থ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করা শুরু করেছেন মক্কাতে। আর এই মক্কার লোকেরা তারা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কার বংশধর?
এদেরকে ওই এলাকাতে ওই ফিলিস্তিন থেকে নিয়ে আসছিল ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছোট বিবিকে। শেষ জামানার রসুলের কিসের জন্য? হ্যাঁ, শেষ জামানার রসুলের কিসের জন্য? যারা বর্তমানে বলে বেদাত, সেটার জন্য, ইস্তেকবালের জন্য। কিসের জন্য? শেষ জামানার রসুলের ইস্তেকবালের জন্য। শেষ জামানার রসুল কোথায় আসবে? মক্কায়। শেষ জামানার রসুল কোথায় আসবে? মক্কায়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন না ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, ওয়া আতিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়া কোন জায়গায় আছে? সূরা বাকারায়। কোন পারায়? প্রথম পারার শেষের ফিরিস্তার আগের ফিরিস্তা নাকি শেষের ফিরিস্তা? শেষের ফিরিস্তা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে শেষ জামানায় আপনি আমার এই ছেলে ইসমাইলের ঔরাস থেকে একটা উম্মত দাঁড় করেন, আর এই উম্মতের ভিতর থেকে একজন কি পাঠান? রসুল পাঠান। সমস্ত আসমানি কিতাবে এই খবর আসছে, তারা এই খবর জানতো। বাইতুল্লাহর ইমাম, খতিব, সেক্রেটারি, সভাপতি, কোষাধ্যক্ষ, পুরো কমিটির লোকেরা তারা অপেক্ষায় ছিল শেষ জামানার রসুল আসবে। এক ছেলে জন্ম নিছে মক্কাতে, তাকে সবাই আল আমিন বলে, সত্যবাদী বলে। তার চরিত্র দ্বারাই সবাই মুগ্ধ। সবাই তাদের অমীমাংসিত বিষয়গুলোকে তার সামনে কি করতে আসে? মীমাংসার জন্য আসে। কিন্তু 500 বছর পর্যন্ত নবীর তরিকায় দাওয়াত না থাকার কারণে, নবীর তরিকায় তাজকিয়া না থাকার কারণে, নবীর তরিকায় তালিম না থাকার কারণে মক্কার লোকেরা যে দিনের উপরে আছে, এই দিন কি আসমানি দিন না বাপদাদার দিন? এই দিনের সঙ্গে কি দিনে ইব্রাহিমের কোনো সম্পর্ক আছে? দিনে ইসহাকের কোনো সম্পর্ক আছে? দুনিয়াতে দিন থাকলে দুই নবীর সিলসিলা আছে, বনি ইসহাক আর বনি ইসমাইল। বনি ইসমাইলের আর কোন নবী আসে নাই। সমস্ত নবী আসছে কার ভিতর থেকে? বনি ইসহাক থেকে। যারা রসুলের যুগে বনি ইসহাক থেকে ছিল, তারা ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলতো, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর। এরা কি সোজা রাস্তায় আছে না বেকার রাস্তায় চলে গেছে? নবীদের রাস্তা সোজা, কিন্তু এরা কি করে ফেলছে? দেখা করে ফেলছে। চেয়ারম্যান মেম্বারের বাড়ির সামনে কি হতে হবে? রাস্তা হইতে হবে। কন্ট্রাক্টরদেরকে পিঠে বাঁধে রাখছে। তো দেখ, কালকের থেকে মাটি যদি নাকি সোজা রাস্তায় পড়ে, তো কালকে গর্দান কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এই বেকার রাস্তায় কি করতে হবে? মাটি ফেলাতে হবে। আমি শোনা গল্প বলতেছি না, একদম দেখছি। ওই কন্ট্রাক্টরে বাঁধে রাখছে। কেন বাঁধে রাখছে? ওই বদমাইশরা ওই যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা নিয়ে আধা কিলোমিটার দূর দিয়ে কি করতেছে? রাস্তা নিচ্ছে। এই জন্য থাকছে। সব নবীরা এসে দেখা রাস্তা কি করতে চাইতো? হ্যাঁ, আর চেয়ারম্যানরা কি করতো? মামলা শুরু করতো। আমাদের রাসূল যে সময় নাকি এসে মেহনত করা শুরু করছেন মক্কা শরীফের ভিতর থেকে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি রাসূলের দাওয়াতকে কবুল করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দাওয়াতকে কবুল করছেন। মুসলিমায় কয়েকজন শুধু দাওয়াতকে কবুল করছেন। আচ্ছা, যারা দাওয়াতকে কবুল করেছে, তারা যদিও প্রভাবশালী ছিল, কিন্তু অন্য যারা প্রভাবশালী ছিল তাদের তুলনায় এদের কি অবস্থা? হ্যাঁ, দুর্বল অবস্থা না? কত দুর্বল অবস্থা! এমন কোন সাহাবা নাই যে মুসলমান হওয়ার পরে আক্রান্ত না হয়েছে। সবাই আক্রান্ত হয়েছে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেছেন, আর মেহনত করে উম্মীদেরকে দিয়ে, যারা লিখতে পারে না, পড়তে পারে না, তাদেরকে দিয়ে আল্লাহ 23 বছর মেহনত করায় দিন জিন্দা করেছেন। তা আল্লাহর নির্বাচন কি ভুল ছিল না সঠিক ছিল?
রসুলের যুগে দিন চিন্তা হয়েছে কাদেরকে দিয়ে? ইহুদিদের আলেমদেরকে দিয়ে, নাসারাদের আলেমদেরকে দিয়ে, লেখাপড়া যারা জানতো তাদেরকে দিয়ে, না যারা লেখাপড়া জানতো না তাদেরকে দিয়ে? যারা লেখাপড়া জানে তাদের একটা ভালো গুণ আছে, তারা বসে থাকতে পারে না, তারা কিছু আবিষ্কার করার কি করে? চিন্তা ভাবনা করে। আর যারা লেখাপড়া জানে না তাদের একটা ভালো গুণ আছে, লিখতে পারে না, পড়তে পারে না, তারা যা শোনে তাই মানে। এটা আমার কথা না, আল্লাহ বলছে কোরআনে। এই উম্মাতকে আল্লাহ বলছেন সামিনা ওয়া আতানা। এই উম্মাতের গুণ হচ্ছে শুনছি আর মানছি। আর আগের উম্মাত যারা লেখাপড়া জানতো, সামিনা ওয়া আসাইনা, শুনছি কিন্তু মানবো না। সরকার ফিরান করছে সোজা রাস্তা বানাবে, কিন্তু সোজা রাস্তা বানাতে দেব না, আমাদের বাড়ির সামনে রাস্তা নিতে হবে। ইলিয়াস রহমতুল্লাহ আলাই যে যুগে এসে পৌঁছাইছিলেন, ওই যুগে সমস্ত আলিম ওলামারা হতাশ হয়ে গেছিল। দুনিয়াতে দিন জিন্দা হওয়ার কোন উপায় আছে বলে বা রাস্তা আছে বলে ওই যুগের আলেমরা কি করতো না? বিশ্বাস করতো না। আমাদের দেওয়ান্দি নিসাবের বড় বড় আলেম যিনারা, কয়েকজনের নাম বলে আপনারা চিনবেন। একজনের নাম হচ্ছে হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত। হ্যাঁ, আপনার নাম মূর্খ, কিছু জানেন না। কোন জায়গার থেকে শিখলেন এই নামটা? কোন মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন? না না না, আমরা নবীর তরিকার মাদ্রাসার ছাত্র। এই জন্য হক্কানি আলেমদের, আমানতদার আলেমদের নাম আমরা জানি। আরেকজন ছিল হুসাইন মাদানী রহমত, শাইখুল ইসলাম, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। আরেকজন ছিলেন মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। এনারা সবাই হতাশ ছিলেন যে দুনিয়াতে কিভাবে আর দিন জিন্দা হবে। হয়তো দুনিয়াতে দিন জিন্দা হওয়ার আর কোনো কি নাই, রাস্তা নাই। এরপর আল্লাহ রাব্বুল আমিন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে দিয়ে কাজ শুরু করলেন। 4 বছর 5 বছর ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই কাজ কি আর করবেন, কিছু কথা বলতেন, দাওয়াত দিতেন। কি করতেন? দাওয়াত দিতেন। আর দাওয়াত দিয়ে আলেমদের কাছে যে বলতেন যে আমি এই কাজটা করতে চাচ্ছি কোরআন হাদিসের আলোকে, আপনারা আমাকে একটু তাইদ করেন, সমর্থন করেন, আপনারা আমার কাজে সহযোগিতা করেন। তো ওই যুগের উলামায়ে কিরামরা, ওনারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে যে সময় কি হয়, আক্রান্ত হয় না, আক্রান্ত হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, উম্মতের পক্ষ থেকে গাদ্দারি হয়, উম্মতের পক্ষ থেকে কি হয়, গাদ্দারি হয়। অনেক উলামায়ে কিরাম শহীদ হয়ে যান। ইসমাইল শহীদ সাহেব রহমতুল্লাহ আলাই, এরকম অনেকে, কাজী সানাউল্লাহ পানিপতি সাহেব রহমতুল্লাহ আলাই, অনেকে শহীদ হয়ে যান। অনেকে নৈরাশ হয়ে ঘরে ছিলেন। ওনারা নতুন কোনো মেহনত কি করতে চাইতো না, চালু করতে চাইতো না। এই জন্য যে এক মেহনত করে ওনারা কি হয়েছে, এক মেহনত করে ওনারা কি হয়েছে, ফেল হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য নতুন কোনো মেহনত করতে ওনারা কি করতো, ভয় করতো। না বিরোধী না, ভয় করতো, ভয় করতো যে নতুন শুরু করে আবার কিনা জানি কি হবে। কিন্তু ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই 4 বছর 5 বছর 6 বছর মেহনত করে মোটামুটি আলেমিন আমাদের জেহেনে এই কথা ঢুকাই দিলেন যে আমি যে কাজটা করতে যাচ্ছি 100 ভাগের 100 ভাগ কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে এবং সাহাবীদের জিন্দেগি দিয়ে কাজটা করতে যাচ্ছি। আলেমরা ইতমিনান হয়ে গেল যে না, ইসমাইলের ছেলে ইলিয়াস সে যে কথাগুলো বলতেছে, কথাগুলো কি 100 ভাগের 100 ভাগ হক। উনি আলেমদের কাছে যে হাত ধরে কাজ ধরে বলতেন যে আপনারা আসেন আমার সঙ্গে আল্লাহ তাআলা বাইর হন। কিন্তু প্রায় 7.5 বছর 8 বছর হয়ে গেছে, একজন আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ, কারি কেউ কি হয় নাই, তৈরি হয় নাই। উনি অনুপায় হয়ে তারপরে মেহনত করা শুরু করলেন কাদের উপরে? মেওয়াতের আওয়ামদের উপরে, মেওয়াতের আওয়ামদের উপরে। মেওয়াতের আওয়ামদের উপরে মেহনত করার পরে 10 বছর মেহনত করে
আগে তো আলেম ওলামাদের উপরে মেহনত করেছে, কিন্তু সে জায়গায় কি হয়েছে? ব্যর্থ হয়েছে। এরপরে যে 2-3 বছর মেহনত করে মেওয়াতের কিছু আনপড় যারা কলমাও পড়তে পারে না এমন লোকদের উপরে মেহনত করে 3 দিনের একটা জামাত তৈরি করছেন। আর জামাত তৈরি করার পরে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যে সময় এই আওয়ামদেরকে দিয়ে কাজ চালানোর চিন্তা ভাবনা করতেছেন, আর আলেমরা যে সময় বুঝতে পারছেন যে এই ইসমাইলের ছেলে ইলিয়াস সে মেওয়াতে যে মেহনত করতেছে আমাদেরকে বাদ দিয়ে, এই ফাতোয়া আসা শুরু হয়েছে। তবে ওনারা যে ফাতোয়া দিচ্ছেন সেটা মন্তব্য, বক্তব্য, লিখিত ফাতোয়া না। মানে ইলিয়াস সাহেব কাফেরও বলে নাই, বদদিনও বলে নাই, অন্য কিছু বলে নাই। তবে সতর্ক করতেছিলেন যে ইলিয়াস যে এই নবীর কাজটা আওয়ামদেরকে দিয়ে করাতে যাচ্ছে, এই আওয়ামদেরকে দিয়ে এই কাজ করালে কি হওয়ার সম্ভাবনা আছে? ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। ওনারা তো করতে আসে না, ওনারা তো শোনা দিতে রাজি না। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, আবেদ সাহেব, কারি সাহেব, ওনারা সব নিজেদের প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, ওনারা তো কাজ করবে না। কিন্তু এখন যে সময় নাকি আওয়ামরা করবে, আশঙ্কা করতেছে যে আওয়ামরা যদি এই কাজ করতে যায়, নবীদের কাজ, রসুলদের কাজ, কোরআনের কাজ, হাদিসের কাজ, তাহলে বিভ্রান্তি কি হওয়ার, ভুল হওয়ার সম্ভাবনা আছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি ইনাদের অভিযোগের উত্তর মুখ দিয়ে দেব না, আমি ইনাদের অভিযোগের উত্তর কি দিয়ে দিব? কাজ দিয়ে দেব। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি এটা কি নূতন ইতিহাস বলতেছেন তো আপনাদের জানা আছে? জানা আছে না? একটু হয়তো 19-20 হয়তো হচ্ছে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ একটা জামাত বানায় থানা ভবন পাঠালেন, দিল্লি থেকে থানা ভবন। এই জামাত যে মসজিদে উঠলো, অমনি ভাবে কাজ করা শুরু করলো। 2 দিনের ভিতরে জামাতের আচার আচরণ, উঠা বসা, চলাফেরা দেখে এলাকার লোক মুগ্ধ হয়েছে। থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে খবর পৌঁছায় গেছে। থানভী রহমতুল্লাহ আলাইহি নির্ভরযোগ্য বিশ্বস্ত কিছু লোকদেরকে লাগাই রাখছেন যে দেখো দি ইসমাইলের ছেলে যে নাকি এই কোরআন থেকে হাদিস থেকে কথা বলে, কিন্তু কাজ করাচ্ছে কাদেরকে দিয়ে? আম মানুষদেরকে দিয়ে, মেওয়াতের আওয়ামদেরকে দিয়ে। এরা কি করতেছে দেখো তো দেখি। যে খবর দিছে যে না, এরা কথা কম বলে, কাজ বেশি করে। এরা কি করে? কথা কম বলে, কাজ বেশি করে। সে সময় তো আর ফাজাইল আমালও ছিল না, তাবলীগে নিসাবও ছিল না, মুনতাখাবুল হাদিসও ছিল না, আর এগুলো থাকলেও পড়ার মতন কি ছিল না? কোনো লোকও ছিল না। তো বাজারে যাই, সুট্টা খাই। কি খাই? সুট্টা, সুরট খাই। মানুষ জিজ্ঞেস করে যে कहां से आए हो? कि हम मेऊ से आए हैं। क्यों आए हो? कलमू सीखने के लिए। कलमू भी नहीं आता। কোথা থেকে আসছো? মেওয়াত থেকে আসছি। কেন আসছো? কলমা শিখার জন্য। কলমা আমরা পারি না। তোমাদেরকে বলে যে আমরা তো কলমা পারি না, আপনারা তো আলেম ওলামাদের এলাকার লোক, আপনারা তো ভালো কলমা জানেন, আপনারা একটু আমাদের সঙ্গে মসজিদে আসেন, আমাদের কিন্তু কলমা শিখাই দেন। এইভাবে 3 দিন যে সময় এই এলাকায় কাজ করেছেন, থানভী সাহেব রহমতুল্লাহি আলাইহি মুজাদ্দিদে মিল্লাত, ফকিহুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত থানভী সাহেব রহমতুল্লাহি আলাইহি যে সময় সাধককে দেখলেন, দেখে উনার যে 100 বছরের ইতিহাসে নৈরাশতা ছেয়ে গেছিল, উনি ওই সময় মন্তব্য করেছিলেন, ইলিয়াস নে ইয়াস কো আজ সে বদল দিয়া। ইলিয়াস নৈরাশতাকে আশাকাঙ্ক্ষা দ্বারা কি করে দিয়েছে? আচ্ছা, ওই 1300 বছর আগে আল্লাহ যে নিরক্ষর রসুলকে আর নিরক্ষর উম্মাদকে নির্বাচন করেছিলেন, ওই নির্বাচনটা আল্লাহর ভুল ছিল না ঠিক ছিল? আর 1300 বছর পরে আবার এই একজন আলেমকে দিয়ে বাদ বাকি তার সহযোগী বানালেন কিছু গায়রে আলেম। এই নির্বাচনটা ইলিয়াস সাহেবের ছিল না আল্লাহ ছিল? কারণ ইলিয়াস সাহেব কি এই মেয়াদের আওয়ামদেরকে আগে নির্বাচন করেছিল না আলেমদেরকে নির্বাচন করেছিল? কিন্তু ওনারা কবুল করে নাই। পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পাঠাইছেন কাদের কাছে? আওয়ামদের কাছে। আর এই নির্বাচনটা আল্লাহর ঠিক ছিল না ভুল ছিল? আজকে প্রথমে যে আমরা এই জায়গায় তালিম করছি, প্রায় 15 ঘন্টার মতন তালিম হয়েছে। এই তালিমের ভিতরে একটা হাদিস আমাদের যিনি কিতাব পড়ছেন উনি বলছেন, আলাইকুম বিল জামাআ ওয়াল আম্মা ওয়াল মাসাজিদ। তোমাদের উচিত তোমরা মসজিদকে আঁকড়ে ধরো, জামাতকে আঁকড়ে ধরো, আর কাদেরকে আঁকড়ে ধরো? আম্মা। আম্মা মানে কি? জনসাধারণ।
কি আম মানে কি জনসাধারণ। আরে উমমিকাশ করেন না আপনারা? এই রসুলের যুগের মাদ্রাসা ছাত্ররা দেখতেছি, আরে উমমিকাশ করেন না? উমমিকাশ কারে কয়? আম মানুষের কাছে যাওয়া। আজকের থেকে নিয়ে আল্লাহ যদি আমাকে 10 বছর বাঁচায় রাখে, তা 10 বছরের জন্য এই পুরস্কার থাকবে। আর যদি 20 বছর বাঁচায় রাখে, 20 বছরের জন্য পুরস্কার থাকবে। আর যদি 30 বছর বাঁচায় রাখে, তা 30 বছরের জন্য পুরস্কার থাকবে। আর যদি আল্লাহ আমাকে নিয়ে নেয়, তাহলে আমার ছেলে এখন ছাল লাগাচ্ছে মুফতি হয়ে, আমি ওর ওসিয়াত করে যাব। আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কোনোদিন কোন কোরআনের আয়াতে বা কোন হাদিসে দেখাতে পারেন যে আল্লাহ অথবা রসুল এ কথা কোরআনে বা হাদিসই বলছে যে তোমাদের উচিত যে তোমরা খাস তাবকার সঙ্গে থাকো, অথবা আলেমদের সঙ্গে থাকো, অথবা জমহুরের সঙ্গে থাকো, এই 3 শব্দ নিয়ে যদি আজকের থেকে নিয়ে কিয়ামতের দিন সকাল পর্যন্ত কেউ দেখাতে পারে, আমি 100 মণ মিষ্টি খাওয়াবো। হুজুর 100 টাকার মালিক হয়েছেন, আপনি 100 মণ খাওয়াবেন? আমার একটা মিষ্টিও খাওয়ানো লাগবে না, কারণ কোরআন হাদিস পড়াশোনা করে আমরা আসছি, নকল করে পরীক্ষাও দিই নাই, আর পান খেয়ে সময় নষ্ট করি নাই। আমি দেখাবো, হাদিসের ভিতরে আসছে আলাইকুম বিল আম্মা, তোমরা কাদের সঙ্গে থাকো? আওয়ামদের সঙ্গে থাকো। কাদের সঙ্গে থাকো? আওয়ামদের সঙ্গে থাকো। হ্যাঁ, কোরআনে আসছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদীর ব্যাখ্যা কোন তাফসীরের ভিতরে কেউ করে নাই যে আলেম উলামা। সত্যবাদীর তফসির কে করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে। আলেম হতে পারে, আওয়াম হতে পারে, ব্যবসায়ী হতে পারে, মালদারি হতে পারে। যে নাকি আপনা হাত, আপনা পাপ, আপনা ভাত নিয়ে চলাফেরা করবে, সেই কি হবে? সত্যবাদী হবে। নিজের আয় রোজগার, নিজের টাকা পয়সা নিয়ে যারা জানমাল খরচ করবে, তারাই কি আলেম হতে পারে, গায়ে আলেমও হতে পারে। আলাইকুম বিল আম্মা, তোমরা আমদের সঙ্গে থাকো। কাদের সঙ্গে থাকো? আওয়ামদের সঙ্গে থাকো। আলাইকুম বিল জামা, তোমরা জামাতের সঙ্গে থাকো। জামাত কাকে বলে? যার কি থাকে? আমির থাকে। যার আমির নাই সেটা কি না? জামাত না, ভিড়, হুজুম। আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে যে আমরা যে কাজ করতেছি, এই কাজ কোন আগের কোন নবীদের কাজ না, সমস্ত নবীদের কাজ এবং সাইয়্যিদুল মুরসালিনের কাজ। কার কাজ? তার যত অবস্থা সমস্ত নবীদের উপরে আসছে এবং আমাদের রাসূলের উপরে আসছে, সমস্ত অবস্থা এই কাজ কর্মওয়ালাদের উপরে আসবেই আসবে। এই অবস্থাকে সবর করার জন্য তৈরি আছি তো? কোরআনে 71 বার সবরের কথা আসছে। কতবার? 71 বার। ওয়ালি রাব্বিকা ফাসবির ফাসবির কামা সাবারা উলিল আযমি মিনার রাসূল। যাদের ভালো অবস্থা আসছে তার উপরে শুকরিয়া আদায় করব, আর যে সমস্ত আঘাত বিয়াত মুসিবত আসছে তার উপরে কি করব? সবর করব। সবরকারী অর্ধেক দিন হচ্ছে, অর্ধেক জান্নাত সবরের বিনিময়, আর অর্ধেক জান্নাত শুকরের বিনিময়। তা ভালো কোনো অবস্থা আছে তার উপরে কি করব? সবর করব না শুকর করব? আর খারাপ অবস্থা আসলে শুকর করব, সবর করব। এবার মহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি যে কাজকে চালু করেছেন, উনি কোনো কথা নিজের থেকে বলেন নাই। হায়াতুস সাহাবা আমাদের এই কিতাব হলো এই দাওয়াতের কাজের গাইডলাইন, গাইড বুক। আপনার হায়াতুস সাহাবা পড়ে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত একটা জুমলা, একটা বাক্য ইলিয়াস সাহেব রহমতুল্লাহের কথা নাই, ইউসুফ সাহেব রহমতুল্লাহের কথা নাই। আছে কিসের কথা? হয়তো কোরআনের আয়াত, নয়তো হাদিস, নয়তো সাহাবীদের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেইগুলো। এই জন্য হযরত জি দামাত বরকাতুহু আমাদের মাসিক জোরের ভিতরে হায়াতুস সাহাবাকে লাজিম করে দিয়েছেন। এই হায়াতুস সাহাবা সালওয়ালা আলেমরা পড়বে। এর দ্বারা আলেমদেরকে অসম্মানী করা হয়েছে না আলেমদেরকে সম্মানী করা হয়েছে? আলেমদের ব্যবহারকে কমানো হয়েছে না বাড়ানো হয়েছে? আচ্ছা, প্রতিটা হালকাতে যদি নাকি হায়াতুস সাহাবা প্রতি সপ্তাহে হয়, তা আমাদের পুরো বাংলাদেশে কতগুলো হালকা আছে?
এই হালকার সংখ্যা বেশি না মাদ্রাসার সংখ্যা বেশি? হ্যাঁ, হালকার সংখ্যা বেশি না পুরো বাংলাদেশে? তাহলে একজন আলেমকে হায়াতুস সাহাবা পড়াতে দিয়ে আমরা সবাই ছাত্র, আর ওই হায়াতুস সাহাবা পড়নেওয়ালা কি? আমরা মাসে একবার হায়াতুস সাহাবা ছাত্র হওয়ার জন্য তৈরি আছি তো? কে কে? আচ্ছা, হায়াতুস সাহাবা আছে কার কার কাছে? এই কোন কোন ছাত্রের কাছে আছে? আরবিটা আছে কার কার কাছে? আরবি আমার কি করব, আরবি তো পড়তে পারি না। আচ্ছা, আরবি না পড়তে পারলে রাখার দরকার আছে কিনা? এই কোরআন শরীফ আছে কার কার কাছে? কোরআন শরীফ তো আরবি। আচ্ছা, আগামী 1-1.5-2 মাসের ভিতরে ইনশাল্লাহ আমার বাসায় আরবি হায়াতুস সাহাবা কিনে আনবো, এরকম কার কার নিয়ে গেছে? আপনি না পড়তে পারেন, আপনার ছেলে পড়বে, আপনার জামাই পড়বে, আপনার বাড়িতে কখনো কোনো আলেম আসবে, তাকে দিয়ে পড়াবেন আপনি। অথবা বাংলাটাও রাখবেন, আরবিটাও রাখবেন, একবার আরবিটা পড়বেন, একবার বাংলাটা পড়বেন। কি সম্ভব? কি সম্ভব না? সম্ভব। আমার জীবনের প্রথম যে বিদেশের জামাতের আমির ডাক্তার গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার অরিজিনাল বাড়ি ছিল ভুলা। উনি মোংলা হেলথের ডাক্তার ছিলেন। 91-তে আমরা আমেরিকায় গেছিলাম 4 মাসের জন্য। কত বছর আগে? 91, 29 বছর আগে। অনেকের হয়তো জন্ম হয় না সে সময়। ওর 2 বছর আগে আমি সাল লাগাইছিলাম, আর ওর 4 মাস আগে আমি বিয়ে করেছিলাম। বিয়ের সময় সাল লাগানোর সময় সার্টিফিকেট চাই নাই, বিয়ের সময় সার্টিফিকেট চাই নাই, বিদেশ শহরের সময় কি চাই নাই, সার্টিফিকেট চাই নাই। তারপরে আমাদের যে মুরব্বী ছিলেন হযরত মাওলানা জুবাইর সাহেব, উনি আমাকে কাকরাইল থেকে হাবিব সাহেব এবং বড় হুজুর আব্দুল্লাহ সাহেব, আমাদের দুইজনের সম্মিলিত ফয়সালার দ্বারাই যশোর তাবলিগ মার্কাজ মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে ঠিক করে জুবাইর সাহেব সঙ্গে করে নিয়ে যান। ওই গাড়ির ভাড়াও জুবাইর সাহেব দিয়েছিলেন, আমি দিছিলাম না। ওই গাড়ি ভাড়া কে দিছিল? জুবাইর সাহেব দিছিল। যৎসম্ভব উনি আমাদের আমির ছিলেন। আমাকে নিয়ে যশোর তাবলিগ মার্কাজ মাদ্রাসার প্রিন্সিপাল বানায় দিলেন। আমি ওই জায়গায় 6.5 বছর কি ছিলাম, প্রিন্সিপাল ছিলাম। সেই সময় আমার কাছে সার্টিফিকেট কি করা হয় নাই, মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছি আমি কাকরাইল পক্ষ থেকে। আর সামনে যাব না আমি। ওই যে জামাতের যে আমির ছিল ডাক্তার গিয়াসউদ্দিন সাহেব, উনি দেখতেন যে কোরআন শরীফ পড়তো আর কানতো। আমেরিকায় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক সোবা থেকে এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্স যাচ্ছি, 150 কিলোমিটার, 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার। দেখতাম যে উনি খুব কান্দে। আমি প্রথমে মনে করতাম যে আমির সাহেব আসলে কোরআন শরীফ বোঝে না, তো এই জন্যই কান্দে। কোরআন শরীফ বোঝে না, কিন্তু কয়েকদিন পরে দেখি না শুধু কান্দে না, মাঝে মধ্যে কান্দে, মাঝে মধ্যে হাসে। তা বুঝলাম যে আসলে তাহলে বুঝে শুনে কি করে, কান্দে আর হাসে। পরে দেখলাম যে সত্যি খুব ভালোই বোঝে এবং আমার থেকে ভালো বোঝে। উনি একজন ডাক্তার মানুষ। ডাক্তার মেহেদী আছে না, ডেন্টিস্ট, উনিও ছিলেন এই একই জামাতে। আরে মোহাম্মদপুরের সিরাজুল ইসলাম, ওই বাইতুল মোকরামে ঘড়ির দোকান ছিল, উনিও ছিলেন। আর আমির হোসেন মোল্লা খুলনার, আর মুখলিসুর রহমান সিলেট দরগা গেটের। এই আমরা 5 জন ছিলাম। তো আমি এই ডাক্তার সাহেবের ঘটনাটা এই জন্য বললাম, যিনি একজন ডাক্তার হয়ে কোরআন শরীফ পড়তেন, বুঝতে পারতেন। উনি কি পরিচালিত কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে শিখছিলেন, না আপনাদের মতো এই রসুলের যুগের মাদ্রাসায় পড়ে পড়ে শিখছিলেন? তা আপনারা সবাই কোরআন শরীফের তর্জমা পড়ে পড়ে কোরআন শরীফ বুঝার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমাদের হযরত জি এই কথা বলছেন কি বলেন নাই? কতদিন আগে? হ্যাঁ, কয় বছর আগে? কি টঙ্গীর ময়দানে বলছেন না উনি? অনেকের গায়ে আগুন ধরে গেছে যে এরকম যদি নাকি এরা তো কোরআনের তর্জমা পড়া শুরু করে দেয়, তো উঁচু নিচে সব বুঝে ফেলবে এরা, সব বুঝে ফেলবে এরা। আমরা হিন্দু ধর্মের অনুসারী না, আমরা মুসলমান ধর্মের লোক। মুসলমানদের জন্য আসমানি কিতাব শিক্ষা করা কি ফরজে কিফায়া না ফরজে আইন? আলেম হওয়া ফরজে আইন না, কিন্তু এলেম শিক্ষা করা কি ফরজে আইন। মূর্খ থাকা যাবে না, জাহিল থাকা যাবে না। আমাদেরকে সাহাবীদের তরিকায় এলেম শিখতে হবে, সাহাবীদের তরিকায়
সাহাবীরা নিরক্ষর ছিল, কিন্তু কি ছিল না? মূর্খ ছিল না। বীরে মাউনাতে 70 জন হাফেজে শহীদ হয়েছে। তারা কি কোনো সাফানো কোরআন শরীফ পড়ে পড়ে হাফেজ হয়েছিল, না সোহবাতে থেকে থেকে? আমেরিকাতে আমরা রমজান মাসে পাকিস্তানি এক জামাতের সঙ্গে দেখা। ওরা গেছিল 8 মাস আগে, রমজানের 8 মাস আগে। 8 মাস আগে ওরা 7 জন সাথী পরামর্শ বসে চিন্তা করলো যে আমরা অধিকাংশ সারা জীবন তারাবি পড়ছি, খতম তারাবি। এখন আমেরিকাতে 1 বছরের জন্য আসছি আমরা, আমাদের জামাতে কোনো হাফেজ নাই। 11 মাস পরে যে তারাবির সময় আসবে, হাফেজ পাবো কোথায় আমরা? হাফেজ না পাইলে সূরা তারাবি পড়তে হবে, আমাদের কাছে হাফেজ নাই। আমি শেখ তারগিব দিলেন যে আমরা ওই 11 মাসের ভিতরে হেফজ করার চেষ্টা করি। আল্লাহ যদি আমাদের ভিতর থেকে কাউকে হাফেজ বানাই দেয়, তাহলে আমরা আগামী 11 মাস পরে ইনশাআল্লাহ আমরা খতম তারাবি পড়বো। এই তারগিবের পরে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ 11 মাসে 2 জন হাফেজ হয়ে গেছে। কি অল্প বয়স্ক হাফেজ না বয়স্ক হাফেজ? বয়স্ক হাফেজ। আলহামদুলিল্লাহ ওই হাফেজের পিছনে আমিও নামাজ পড়ছি। আপনারা হাফেজ হওয়ার নিয়াত করতে পারেন কি পারবেন না? কে কার কার নিয়াত হয়েছে দেখি একটু। আমি কি আপনাদেরকে ভুল দিকে নিয়ে যেতে চাচ্ছি নাকি? না না না, ইলিয়াস সাহেব নিয়াত করেছিলেন কোন দিনের? কোন দিন? রসুল 23 বছর পর্যন্ত যে মেহনত করে যে দিন জিন্দা করেছেন সেই দিন তো। 23 বছর মেহনত করে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর বয়স্ক যারা মুসলমান হয়েছে তারা হাফেজ হয়েছে কি হয় নাই? তাহলে আমরা হাফেজ হওয়ার নিয়াত করলে এটা কি ভুল নিয়াত হবে নাকি? গত সপ্তাহে গেছিলাম চলো মুন্সিগঞ্জ মার্কাজে। তো মার্কাজে তারাবি পড়তেছিলাম, বুধবার দিন রাত্রে তারাবি। আমার ছেলে আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে, মৌলানা হয়ে, মুফতি হয়ে সে ছাড় লাগাচ্ছে, ওই জায়গায় আছে। তো সে আমার ডান দিকে নামাজ পড়তেছে আর আমি ওর পাশে নামাজ পড়তেছি। 4 রাকাত পরে পরে হাফেজ পরিবর্তন হচ্ছে। 4 রাকাত পরে একটা হাফেজ নতুন আসে। আবার কোনো কোনো হাফেজে একটু ভুল পড়ে, এটা লুকমা টুকমা দেয় না। আমি তো হাফেজ না, ছেলের কাছে জিজ্ঞেস করে যে আব্বু ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এইটা ভুল করিস আর এটা ঠিক করিছে। ওর কাছ থেকে আমি একটু কিনি। কয়েকজন পরিবর্তন হওয়ার পরে এক হাফেজ আসছে, তারপরে বলতেছে, আমার ছেলে বলতেছে যে আব্বু এই ছেলেটার আব্বা কিন্তু ডাক্তার, সেও কিন্তু হাফেজ হয়ে গেছে, এরপরে সে তারাবি পড়াবে। আমাদের জায়গায় এক যুবক ডাক্তার, বয়স হয়তো 40-45, সে 2-3 বছর মেহনত করে কি হয়ে গেছে সরকারি ডাক্তার, সরকারি প্র্যাকটিসও করে, তবলিগও 16 আনা করে, আর ভিতরে ভিতরে কি হয়ে গেছে হাফেজ হয়ে গেছে। তো পরে আমি ছিলাম তো পিছনে, এই জন্য আর ওই দিন কি করে নাই, তারাবি পড়ায় নাই। পরে আমি ধরছি কি ব্যাপার ডাক্তার হাফেজ সাহেব, আপনি তারাবি পড়ালেন না কেন? আজকে পড়ালাম না, একটু আজকে পড়া না, কিন্তু না পড়াতেন। আমার খুব খুশি লাগতেছিল যে আপনি একজন ডাক্তার হয়ে ওই বয়সে যে হাফেজ হয়েছেন, আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমার সঙ্গে ছিল ডাক্তার জহির, হ্যাঁ, আরো ছিল মুজাম্মেল। তো যাই হোক, আমি এই ঘটনাগুলো এই জন্য বলতেছি, আমরা যুগের পরিবর্তনের দ্বারাই দিন শিখা এবং শিখানোর যে পরিবর্তিত অবস্থা আমাদের সামনে আসছে, এইগুলোকে উত্তম বা উন্নত মনে না করি, বরং 1400 বছর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন শিখা এবং শিখানোর যে মেহনতের যে পন্থা পদ্ধতি চালু রাখছিলেন, ওইটাই কি সঠিক এবং উত্তম এবং পরিপূরক। এটা কি পরিপূর্ণ, পরিপূরক। আমাদের ছেলেদেরকে আমরা মাদ্রাসা দিয়ে ইতমিনান না হয়ে যাই, ওটাকে আরবি ভাষা হয়তো শিখতে পারবে, কিন্তু সহিহ আকীদা এবং আদব আখলাক এবং দিন শিখার জন্য আপনি গার্জিয়ান, আপনার উপরে দায়িত্ব, আপনি তাকে কি করবেন, নিগরানি করবেন। তা না হলে আরবি শিখে চলে আসবে, কিন্তু আদব আখলাক কি হবে না, শিখবে না, আল্লাহ রাসূলের মহব্বত শিখবে না, মুসলমানকে সম্মান করা শিখবে না, মুসলমানকে সম্মান করা শিখবে না। আমাদের বাড়িকে আমরা মাদ্রাসা বানাই, কার কাম নিয়ে গেছে বাড়ি মাদ্রাসা বানাবো? কি এখন থেকে বানাবো না আগের থেকে বানাইছি? আচ্ছা, আমরা যে ঘরে তালিম করি, এটা কি কোন যুগের মাদ্রাসা?
রসুলের যুগের মাদ্রাসার সঙ্গে মিল আছে কিনা? হ্যাঁ। তবে এই মাদ্রাসায় আমরা ঠিক মতন ক্লাস করি না, এটা একটা সমস্যা। সবাই আমরা এই মাদ্রাসায় কি করি না? ক্লাস করি না। এখন থেকে এই মাদ্রাসায় ক্লাস করার জন্য কার কার নিয়ে যাচ্ছে? ঠিক মতন করবো তো? আচ্ছা, এই ক্লাসে কি রসুল বসতেন? রসুল বসতেন। রসুলের যুগের মাদ্রাসা, রসুলের যুগের এই রসুলের ঘরের মেয়েরা, তোমাদের সম্মুখে রসুল যে কোরআনের আয়াত পড়ে শোনান এবং হাদিস শোনান, তোমরাও পরস্পর এই কোরআনের আয়াত এবং হাদিস আলোচনা করবে। রসুলের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাফেজা হয়েছেন এই মাদ্রাসা থেকে। রসুলের বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহা হাফেজা হয়েছেন এই মাদ্রাসা থেকে। রসুলের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাফেজা হয়েছেন এই মাদ্রাসা থেকে। রসুলের নাতি হাসান হুসাইন হাফেজ হয়েছেন এই মাদ্রাসা থেকে। আর কয়টা শোনাবো? আলহামদুলিল্লাহ, আমি আমার মাদ্রাসা, আমার বাসায় প্রচলিত আমাদের যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার সিস্টেমেই, সেই সিলেবাসেই আমি আমার মেয়েদেরকে পড়াতে পড়াতে মিশকাত শরীফ পর্যন্ত পড়াইছি। এবং আমার মেয়ে যে কোরআনের তর্জমা লিখছে, ওটা যদি ছাপাই দিই, ইনশাল্লাহ বাংলাদেশের সরল সোজা একটা ভালো বাংলা কোরআনের তর্জমা হবে। আমার মেয়েরা কোথাও কোনো মাদ্রাসায় পড়াশোনা করে নাই, বাসার থেকেই পড়াচ্ছি, যদিও সময় করতে পারি না। আপনারাও চেষ্টা করেন, আপনারা বাইরের থেকে এলেম শিক্ষা করবেন, আর বাড়িতে এসে বিবিকে, মাকে, বোনকে, মেয়েকে এলেম শিক্ষা দিবেন। কার কার নিয়ে গেছে? আজীবন যেন গৃহিণী না থাকে, আজীবন যেন আমাদের মেয়েরা জাহেল মূর্খ না থাকে। আমাদের মেয়েদেরকে, বিবিদেরকে, মাদেরকে, বোনদেরকে আমরা অদ্ভুত এলেম শিক্ষা দেওয়ার চেষ্টা করি, যাদ্দুক এলেম শিক্ষা করে একজন মুসলমান পুরুষ এবং মহিলার উপরে কি ফরজ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মোহতরাম ভাই সুবর্গ, দাওয়াতে তাবলীগের এই কাজ কোনো রেওয়াজি কাজ না। এই কাজ হচ্ছে সুন্নাতে শরীয়তকে জিন্দা করা, সুন্নাতে শরীয়তকে জিন্দা করা। মহল্লার কাজ যদি নাকি আমরা ওইভাবে করি যেভাবে রসুল মক্কায় করতেন। মসজিদ নাই, মসজিদ কাফেরদের দখলে, কিন্তু দাওয়াত বন্ধ নাই। কি মসজিদ কাফেরদের দখলে, দাওয়াত কি বন্ধ আছে? মসজিদ কাফেরদের দখলে, তালিম কি বন্ধ আছে? তালিম কোথায় হয়? রসুলের ঘরে হয়, আরকামের ঘরে হয়। আপনারা কোন কোন মসজিদে বিভিন্ন অবস্থার কারণে আক্রান্ত। ভাই, আমি এইকে একদম অভিজ্ঞতার আলোকে বলতেছি যে আপনারা কোন অবস্থাতে মহল্লা ছাড়বেন না। মসজিদ ছাড়েন, কিন্তু কি ছাড়েন না? মহল্লা ছাড়েন না। মসজিদে না করতে পারেন, বারান্দায় করেন। আর একবার বের করে দিয়েছে এই জন্য আপনি অভিমান দেখায় আর মসজিদে যাব না, এরকমও করেন না। বারবার বের করে দিক আপনাকে, আপনি দিনের খাতিরে বারবার আপনি কি হন? অপদস্থ হন। এর দ্বারা কি আপনার গুনাহ হচ্ছে না নেকি হচ্ছে? নেকি হচ্ছে। বারবার আক্রান্ত হন। হ্যাঁ, আপনি আরো সহযোগী তৈরি করেন। আমরা যদি নাকি তাদের দিকে তাকায় থাকি যারা আমাদের সঙ্গে ছিল আগে, তাহলে আমাদের উপরে নৈরাশ্যতা চলে আসবে। আমি দুইটা ঘটনা বলবো আপনাদেরকে। একটা ঘটনা হচ্ছে ফরিদপুরের। ফরিদপুরে প্রায় 6 মাস পর্যন্ত আমরা কোনো কাজ করতে পারি নাই। অনেক চেষ্টা করে ব্যক্তিগত সম্পর্ক দ্বারা যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, এরকম 6 জন লোক আসছে গত বৃষ্টির সময়। আমরা কাকরাইলে বসতে পারি নাই, কোনো মসজিদে বসতে পারি নাই। শান্তিনগর বাজারের পাশে একটা বাসায় বসছি মুরব্বীদেরকে নিয়ে। 6 জনের সঙ্গে কিছু হালাত শুনছি আমরা। 2 জন হচ্ছে প্রতিষ্ঠিত পরিবারের সন্তান, আর 4 জন হচ্ছে অপ্রতিষ্ঠিত পরিবারের সন্তান, ছিন্নমূল, এরকম 4 জন ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে। আমরা তাদেরকে কিছু উৎসাহমূলক কথা বলে তরগিব দিছি যে তোমরা যে কাজ শুরু করো। ফিরে যাওয়ার পরে প্রভাবশালী যে 2 জন, ওই 2 জনের উপরে প্রভাব খাটে ওই 2 জনকে নিয়ে নিছে। তারা চলে গেছে মার্কাজে। আর যে 4 জন, এই 4 জন কাজ করবে কি? এদেরকে হুমকি হামকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, তো ফোন করে কান্দা শুরু করছে। ওদেরকে বললাম যে দেখো, তোমরা এমন লোকদের উপরে মেহনত করো যাদের সঙ্গে তাবলীগের কোনো সম্পর্ক নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই,
তাবলীগের সময় লাগাই নাই, 6 নম্বর জানে না, কাজ বোঝে না, সাহেব সাহেবের নাম জীবনে কোনোদিন শোনে না, কি এরকম লোক আপনাদের এলাকায় আছে কিনা? মেয়ে ছেলেদের সঙ্গে চলাফেরা করে, সিগারেট খায়, অনেক খারাপ কাজ করে, ভালো জায়গায় কখনো পাওয়া যায় না, জুমার নামাজও পড়ে না, ওই সিনেমা হলের দরজায় পাওয়া যায় তারে। এরকম লোক আছে নাকি? আছে না মনে হয়, কিন্তু প্রত্যেক এরকম লোক নাই। আমি ওকে বললাম যে মামুন ওর নাম, যে তুমি এদের উপরে মেহনত করো, কারণ যারা তবলিগের সঙ্গে সম্পর্ক, ওর সাথে কথা বলতে গেলে যে তুমি কি জমুরের সঙ্গে না জাহেলের সঙ্গে, তর্ক বিতর্ক করতে করতে তোমার সময় চলে যাবে, তোমার কি হয়ে যাবে, হিম্মত নষ্ট হয়ে যাবে। তুমি এমন লোকের কাছে যাবা যে কোনো কিছু জানে না, শাসের নাম মুখস্থ করতে কমপক্ষে 4 মাস লাগবে, 6 মাস লাগবে। আর প্রতিদিন মেহনত করে ঘুমানোর আগে রাত 12টা পর্যন্ত আমি অপেক্ষা করবো, আমাকে একটু কারগুজারি শোনাবা। আমি কথা বলছি জোহরক্তের আগে, ওরা 8:30 9টার ভিতরেই ফোন করছে আমাকে। আগে 2-3 দিন তো খুব কান্নাকাটি করেছে, আজকে ফোন করে খুব খুশি হয়েছে, হুজুর আজকে আমি 2 জন পাইছি আলহামদুলিল্লাহ। আমার ওই ওয়ার্কশপে কাজ করতে আসছিল, ওই গাড়ি ঠিক করতে আসছিল, তাদের সাথে কথা বলছি, তারা কথা দিয়েছে আমার সঙ্গে আগামী 2 সপ্তাহ পরে 3 দিনই যাবে। নতুন লোক তৈরি হয়ে গেছে। এখন প্রতিদিন 2 জন 4 জন তৈরি হয়, 2 সপ্তাহ পরে 13-14 জনের জামাত নিয়ে 3 দিনই গেছে। এই 3 দিনের জামাত নিয়ে কাজ করে আসার পরে ওই যে 2 জন জমুররা নিয়ে গেছিল, ওই 2 জনে ফিরে চলে আসছে, ওই 2 জন ফিরে চলে আসছে। এরা সবাই মিলে গেছে মঙ্গলবারের মশওয়ারায়। মশওয়ারাতে অধিকাংশ রায় আসছে একজনের উপরে, কিন্তু ফয়সালা সেটার নামে করে নাই। ফয়সালা করেছে 2-4 জনের রায় দিয়েছে তাদের উপরে। এটা তো বুঝতেছেন আপনারা, এরকম করতো তারা। এই যে 2 জন হিম্মতওয়ালা, এরা দাঁড়া গেছে যে অধিকাংশ রায় আসলো তাদের নামে ফয়সালা করলেন না, 2 জন 3 জনের রায় দিয়েছে তাদের নামে ফয়সালা করলেন, তাহলে আমরা আপনাদের এই মশওয়ারাতে নাই। ওরা দাঁড়ায় গেছে, ওরা দাঁড়া যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো মদনার থেকে প্রায় 60-70% দাঁড়া গেছে, আমরা আপনাদের সঙ্গে নাই। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে ফরিদপুরের কাজ আলাদা হয়ে এখন একদম কোর্ট মসজিদের ডিসি অফিসের পাশে ওই মসজিদ, সরকারি মসজিদ, আমাদের এটা সাহেবদেরকে কাজ করার জন্য দিয়ে দিচ্ছে। কি ফরিদপুরে যে ধরনের প্রতিকূলতা আসার সম্ভাবনা আছে, আপনাদের এই এলাকায় এরকম কি কোনো সম্ভাবনা আছে কি? কাঠের কোনো মুরব্বী আপনাদের এলাকায় আছে, কোনো মসজিদে আছে? সব থেকে পাওয়ারফুল সূরা ফরিদপুরের। আল্লাহ ওই জায়গায় ইজতেমাও করাইছে, আল্লাহ ওই জায়গায় কি করাইছে? ইজতেমাও করাইছে। ঠাকুরগাঁও আমাদের কোনো সূরার সাথে আমাদের পক্ষে নাই, কোনো মেহনত ছিল না। একবার গেছি আমরা পঞ্চগড়, ঠাকুরগাঁও সূরা আছে একজন সারার নাম, আর একজন নাম আছে কামাল, 2 জন খুব আমার ঘনিষ্ঠ। আমার সালের সময় 89-90-তে আমি 40 দিন লাগাইছি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গা ইউনিয়নে, সবার সঙ্গে ওই সময় থেকে সম্পর্ক। আর এই কামালের বোন বিয়ে করেছে আমার বন্ধু, আমরা একসঙ্গে দেওবন্দে পড়তাম। এই যে এই সমস্ত টুপি আছে না বাংলাদেশে যে বানাইছে, এই টুপির প্রথম যে আবিষ্কারক আল কালাম সৌদিয়া, সে আমার বন্ধু। একদম আপনারা আমার ফেলে দিবেন না, আমার বন্ধুরা কি আছে, আবিষ্কারকও আছে, টুপির কারিগরও আছে। ও বিয়ে করেছে এই কামালের বোন। আমি কমপক্ষে 1.5 ঘন্টা কথা বলেছি মোবাইলে। কামাল ভাই বলে যে হুজুর আমি তো আপনাদের সঙ্গে আছি, আমি তো আপনাদের সঙ্গে আছি, যে টোকা দিয়ে না আমাদের সঙ্গে কি, মানে আলেমদের সঙ্গে। আমি কোনো পক্ষে না, আমি নিউট্রাল, আমি মধ্যম। আমি আসতেছি পঞ্চগড় থেকে তোমার কাছে গেছি, টিফিন গাড়ি বেড়ে খানা ঘটাই দিয়েছে, কিন্তু সে গায়েব হয়ে গেছে, দেখা করে নাই। গাড়িতে গেছি, দেখা করে নাই। কোনোভাবে ঠাকুরকে আমরা কাজের কোনো রাস্তা খুলতে পারি নাই। প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে পড়ে দোয়া করতাম ঠাকুরকার জন্য, কখনো 4 রাকাত, কখনো 2 রাকাত, যে আল্লাহ ঠাকুরকার ভিতর থেকে কোনো লোক তৈরি করে দাও। প্রথম যে আমাদের এই তাদের ইজতেমা হলো কোথায় জানো? দিনাজপুরের ইজতেমাতে গেলাম। ওই জায়গায় ঠাকুরকার থেকে 3টে ছেলে আসছে, সব থেকে বেশি যার বয়স, তার বয়স হয়েছিল 25 বছর। 2টে বুঝে শুনে আইছে, একটা না বুঝে আইছে। যে 2টে বুঝে শুনে আইছে, একটা ছোট একটা কাপড়ের ব্যবসা করে, আর একটা দোকানে চাকরি করে। তোদের কাছে তোমরা কেন আসছো ঠাকুরগাঁও থেকে এই জায়গায়? হুজুর আমরা নিজামুদ্দিনকে মহব্বত করি, মাওলানা সাহেব সাহেবকে আমির মানি, এই জন্যই আসছি।
তোমরা এই কথা বললে তো ঠাকুর কাছে তোমাদেরকে পিটাবে, পিটার কোনো সমস্যা নাই, মার খাবো মজবুত। শুধু তো মারবে না, মাইরে ফেলবে, এটা মাইরে ফেলুক, শহীদ হয়ে যাবো। দেখলাম খুব মজবুত। নাস্তা পানি খাওয়ালাম, একটু গল্প গুজব করলাম, মোবাইল নম্বর নিলাম, মোবাইল নম্বর দিলাম, আর বললাম যে তোমরা দোয়া শেষ করে যে নিজের মহল্লার মসজিদে আসর ওয়াক্তের নামাজ পড়বা। কোনো জায়গা থেকে দিনাজপুর থেকে ঠাকুরগাঁ যেতে 2 ঘন্টা লাগে। দোয়া হবে জোহর ওয়াক্তের আগে, আসর ওয়াক্তের আগে বসে আসর ওয়াক্তের নামাজ পড়বা। নামাজের পরেই তোমার মহল্লার মুসাল্লিদেরকে কারগুজারি শোনাবা, ইস্তেমার কারগুজারি। যেটি এতাহাতের ইস্তেমা, যদি নাকি ইস্তেমার কারগুজারি শোনে তাহলে বোঝা যাবে এটা কি না, জমুন না, এজাহাতি না, এরা মোটামুটি মধ্যম বা কোনো কিছু বোঝে না। আলহামদুলিল্লাহ, ও ইশারত তো পরেই ফোন করেছে আমার কাছে যে হুজুর আমাদের মসজিদের সাথে নিজামুদ্দিনের ইতাআত করে। আসলে আগে ঘোষণা দেয় না, এই জন্য কি হয় নাই, কোনো পার্থক্য হয় নাই। এরপর ওকে বললাম যে তুমি শহরের ভিতরে আর মেহনত করো না, কারণ শহর তো ওরা আছে, তো তুমি আগামীকাল মোটরসাইকেল নিয়ে থানায় চলে যাবা। থানায় যে থানা জিম্মাদারদেরকে বলবা যে আমরা তো দিনাজপুরের ইস্তেমায় গেছিলাম, একটু কারগুজারি শোনাতে চাই, দেখো কে কে শুনতে চাই। আলহামদুলিল্লাহ 4 থানার ভিতরে 3 থানার সাথীরা, সুরারা, জিম্মাদাররা কারগুজারি শুনছে। আর 1 থানার জিম্মাদার বলেছে যে না, আমরা তো একটু চিন্তা ভাবনা করতেছি, আমরা তো উলামাদের সঙ্গে আছি, আর ওটা তো জাহেলদের ইস্তেমা হয়েছে, এই জন্য তো শুনবো না। তা বুঝলাম যে 3 থানা এতাহাতের ভিতরে আছে আর 1 থানা এতাহাতে নাই। আলহামদুলিল্লাহ ধারাবাহিক এইভাবে যোগাযোগের পরে এখন আলহামদুলিল্লাহ ইস্তেমার থেকে 10টা জামাত গেছে দিনাজপুরে, এই সে ঠাকুরগাঁও 10টা জামাত গেছে। 10টা জামাত বের করার জন্য 10টা জামাত তৈরি হয়েছে তাদের। একদিন জেগে সতর্কবাণী দিয়ে আসছে, আলটিমেটাম দিয়ে আসছে, আগামীকাল জোহর ওয়াক্তের আগে তোমাদেরকে এই ঠাকুরগাঁও জেলা ছাড়তে হবে, তা নাহলে জোহর ওয়াক্তের পরে এসে তোমাদেরকে বের করবো। ও বেচারারা কিছু জানে না, কান্দাকাটি করছে, চোখের পানি ফেলছে। এলাকার লোকজনকে আল্লাহ তৈরি করে দিছে, এলাকার মহিলারা, এলাকার হিন্দুরা, এলাকার পুরুষরা, তারা এদের পাশে এসে দাঁড়া গেছে। তারপরের দিন যে সময় নাকি এই 10 জামাতকে বের করার জন্য 10টা জামাত নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মহিলাদেরকে দিয়ে, ঝাড়ু দিয়ে, জুতো দিয়ে ওদেরকে পিটাইছে, মহিলারা পিটাইছে। কিন্তু কাজ করার জন্য কিছু লোক কি হতে হবে, তৈরি হতে হবে। আল্লাহ সাহায্য করার জন্য কি আছে, তৈরি আছে। কিন্তু আমরা মসজিদ ছেড়ে দেবো, মহল্লা ছেড়ে দেবো, কাজ করবো না, তা আল্লাহ কাকে সাহায্য করবে? আমরা নিজ নিজ মহল্লাতে কাজ করবো তো। অবশ্য কোনো কোনো জায়গায় অনেক খারাপ অবস্থা আছে, আপনারা পরামর্শ করেন, আশপাশের সাথীদের থেকে সহযোগিতা নেন। আজকে যেমন নাকি বললাম যে ওই যে হালকা, ওই হালকা যাদের শ্বশুর বাড়ি আছে, ভগ্নিপত বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, তারাও জামাত নিয়ে যান। আর আপনাদের যতগুলো হালকা আছে প্রতিটা হালকার থেকে একটা জামাত পাঠান। শুধু এই যে তাশকিলাদেরকে বলে দিলে হবে না, কিন্তু কারণ তাশকিলাদের যে জামাত হবে এটা দুর্বল জামাত। এই জায়গায় শক্তিশালী জামাত বানাতে হবে, শক্তিশালী জামাত। তাবু নিয়ে যাবে, মসজিদে থাকবে না দিলে মসজিদের সামনে থাকবে, না আশপাশে কোনো জায়গায় থাকবে, আত্মীয় বাড়িতে থাকবে, স্কুলে থাকবে। ইনশাল্লাহ কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ অবশ্যই করবেন। তো সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আর আসলে যে সমস্ত খারাপ অবস্থা আসে এগুলো আমাদের তারাকির জন্য। সবসময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা আমার কাছে ভালো খবর নিয়ে আসো, খারাপ খবর নিয়ে আসো না, সুসংবাদ দাও, অতিষ্ঠ করো না। যদি কোনো খারাপ অবস্থা থাকে এগুলো এনফিরাদি ভাবে জিম্মাদারদেরকে বলা যে আমাদের অবস্থাটা এরকম চলতেছে, আমাদের একটু রাহাবারি করেন, আমাদের একটু মশওয়ারা দেন। ইস্তেমা এইভাবে খারাপ অবস্থা বেশি আলোচনা না করাটাই ভালো। কথা বুঝে আসছে? আর দোয়া করতে থাকা যে আল্লাহ সমস্ত অবস্থাকে দূর করে দেন। তোমার ভাই দোস্ত বুজুর্গ, কাজ তো দ্রুত গতিতে চলতেছে, সোজা রাস্তায় উম্মাহ চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে নবীদের রাস্তা, রাসূলদের রাস্তা চালু করেছেন। এখন যদি নাকি আমরা বলি যে না আমরা নবীদের রাস্তায় চলবো না, চতুর্থ শ্রেণী, চতুর্থ কাতারে যারা আছে তাদের রাস্তায় চলবো। কাদের রাস্তা? গ্যাস লাগছে কোন জায়গায়? গ্যাস লাগছে কোথায়? আমাদের আমির সাহেবরা বলে যে আমরা চলবো কাদের রাস্তায়? নবীদের রাস্তা, সিদ্দিকিনদের রাস্তা, শাহাদাতের রাস্তা। সালেহিনদের রাস্তায় কোনো সময় কি হয়? সঠিক হয়, কখনো কি হয়? বেঠিক হয়ে যায়। ওই যে প্যাঁচ লাগাই যায় তো গুল্লি রাস্তা চলে আসে। এখন বর্তমান যুগে যারা সালেহিন তারা বলতেছে যে না আমরা যেভাবে বলবো আমাদের পিছনে চলতে হবে। নবীদের পিছনে চললে সালেহিনদের পিছনে চলা হয়ে যাবে,
সিদ্দিকিনদের পিছনে চললে সালেহিনদের পিছনে চলা হয়ে যাবে, সোহাদাদের পিছনে চললে সালেহিনদের পিছনে চলা হবে, কিন্তু সালেহিনদের পিছনে চললে সোহাদাদের পিছনে চলা হবে না। সালেহিনদের পিছনে চললে সিদ্দিকিনদের পিছনে চলা হবে না, সালেহিনদের পিছনে চললে নবীনদের পিছনে চলা হবে না। কারণ আমরা থানভীর রহমতুল্লাহকে মুরব্বী মানি, মাদানী রহমতুল্লাহকে মুরব্বী মানি। মাদানী রহমতুল্লাহ সিলসিলায় লম্বা টুপি পরে আর থানভীর রহমতুল্লাহ সিলসিলায় গোল টুপি পরে, গন্ডগোল তো এই জায়গায় শুরু হয়ে যায়। আমরা এই গোল টুপি আর লম্বা নিয়ে টুপি নিয়ে গন্ডগোল করবো? এইগুলো নিয়ে করবো নাকি আমরা? আমরা এই জন্য এই যুগের কারণে মানতে চাই না। মানবো কারে? নবীন, সিদ্দিকিন, শুহাদা। সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? তা তরতিবটা কি সিদ্দিকিনদের এবং নবীনদের তরতিবের উপরে চলতে হবে কিনা? এই জন্য আমাদেরকে অনির্দিষ্টকালের জন্য আল্লাহর রাস্তায় চলতে হবে। কয়েকদিন আগে নিজামুদ্দিনে অল ইন্ডিয়া জোড়ের ভিতরে জামাত তৈরি হয়েছে। এক জামাত দাঁড়াইছে, তারা বলতেছে যে আমাদের 5 মাসের জামাত। হযরতজি বলতেছে তোমাদের জামাত কোন দেশে যাবে? ইউরোপে যাবে। ভিসা কত দিনের? 1 বছরের। বলছে ভিসা হচ্ছে 1 বছরের, তোমরা 5 মাসের কেন? ওই দেশে ভিসা পাওয়া যায় না, তোমাদের ভিসা যত দিনের অতদিন যেতে হবে। এদিকে দিকে নিজেদের দিকে টাকায় তাহলে ঠিক আছে, আমরা ইনশাল্লাহ 1 বছর লাগাই আসবো। 4 মাস শেষ, কয় বছর লাগাবে? 1 বছর। আর এক জামাত দাঁড়াইছে, এই তোমরা কয়দিনের জামাত? तुम कितने दिन के लिए हो? हजरत जमात तो 5 महीना की जमात है। वीजा कितने दिन की है? ये 3 साल की है। वैसे वीजा अगर 3 साल की है तो जमात क्यों 5 महीना की है? ये जमात तो 3 साल ही लगाना चाहिए। এদিকে দিকে টাকা বললা তো ঠিক আছে, আমরা 3 বছর লাগাবো। আর এক মেওয়াতিদের জামাত দাঁড়াইছে। কাদের জামাত? 1 কোটি রুপিয়া। একজনের খরচা কত? 1 কোটি রুপিয়া। जमात कितने महीना की है? ये 5 महीना की है। ये कैसी बात है? रुपया है 1 करोड़ और जमात है 5 महीना के। नहीं, ये 1 साल की भी नहीं, 2 साल की भी नहीं, 3 साल की भी नहीं, 5 साल की भी नहीं। ये जमात निकलेगी जितने दिन तक खर्चा रहे, ये जमात इतना दिन तक चलते रहेगी। যতদিন 1 কোটি টাকা চলবে ততদিন কি করবে? আবার একদিনই 5,000 টাকা 5,000 টাকা মেহমানদারি করে তাড়াতাড়ি খরচ করা যাবে না, কিন্তু ওরা খরচ করতে হবে কিসে? সাধারণ তরতিবে। 1 কোটি টাকা খরচ হতে যতদিন লাগবে ততদিন আল্লাহ চাই চলবে। বাপের বেটা মেওয়াতি, ইনশাআল্লাহ हम तैयार है। তো সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ? কয়দিনের জন্য? কয়দিন? 1 বছর না, 3 বছর না, 5 বছর? মৃত্যুর জন্য তৈরি আছে কে কে? এটা কি কথার কথা না কাজের কথা? আচ্ছা, কথার কথাই বলতে থাকি, ইনশাআল্লাহ একসময় কাজের কথা করে দিব ইনশাআল্লাহ। আমরা এই মেহনতের দ্বারাই কি বাঁচতে চাই না মরতে চাই? আমাদের এই মেহনত, পরিশ্রম, জানমাল খরচ করা ভালোভাবে বাঁচার জন্য না ভালোভাবে মরার জন্য? কে কে ভালোভাবে মরতে চাই? ভালোভাবে মৃত্যু, দিনের কাজ করতে করতে মৃত্যু, দিনের কাজ করতে করতে মৃত্যু। करते करते मरना है, मरते मरते करना है। কে কে তৈরি আছে? আচ্ছা, এখন বলেন, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে চলবো ইনশাআল্লাহ। যাদের 4 মাসে জীবন প্রায় সবারই 4 মাস হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ লম্বা খরচার জন্য, খরচা অনির্দিষ্ট, লম্বা খরচার জন্য আলহামদুলিল্লাহ এখন একটা জামাত আমাদের বাগেরহাট থেকে আসছে 3.5 লাখ টাকা নিয়ে। কি বাগেরহাটের অবস্থা সংগতি বেশি ভালো না মিরপুরের বেশি ভালো? 3.5 লাখ টাকা খরচা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। এরকম খোলা খরচা 5 মাস সফর করবো, কার কার নিয়ে আছে ইনশাআল্লাহ? খোলা খরচা দাঁড়ায় যান, খোলা খরচা 5 মাস সময় লাগাবো, খোলা খরচা দাঁড়ায় যান।